প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 19শে ডিসেম্বর 2023 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 19শে ডিসেম্বর সন্ধে 6:21 পরে চন্দ্র কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের কিছু পরিবর্তন হবে এবং চন্দ্র অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তার ফলে প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা এই দিনটার জন্য কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব এবং প্রত্যেকটা রাশির জন্য বলবো যে প্রত্যেকটা রাশির কোনো না কোনো জায়গায় কিছু না কিছু সমস্যা চলে। তো আজকের দিনটায় কোন কোন বিষয়গুলোর উপরে বা কোন কোন দিকগুলোতে একটু সমস্যা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে প্রতিকারটা কী হবে, রাহুকালটা কখন আছে যখন কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয় এবং তার সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে সেগুলোও আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক দুর্বলতা বা অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা সমস্যা কিন্তু প্রেমজ সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রে বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, মনের মধ্যে কিছু চঞ্চলতা বাড়তে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো যে যদি কারোর এডুকেশনের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তো এই জায়গাটা অর্থাৎ আজকের দিনটা কিন্তু একটু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে যদি বাধাবিঘ্নতা থাকে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে তো এই দিনটা কিন্তু অনেকটা সমাধান হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে যদি দূর ভ্রমণে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকে সেই জায়গাটাও কিন্তু একটা সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা গুরুজনের সাথে কোনো কিছু নিয়ে একটা বিরোধ চলছিল, সমস্যার সমাধান হচ্ছে না, তো সেই জায়গাটাও কিন্তু একটা মিটে যাওয়ার সম্ভাবনা মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব মেষ রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির তাদের বলবো কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। হয়তো এমনও হতে পারে যে আপনি অর্থ ব্যয় করতে চাইছেন না, তবু হয়তো কোনো কোনো অপশান চলে আসতে পারে আপনার সামনে যেখানে আপনার অর্থটা ব্যয় করতে হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় করতেই হবে, কিন্তু একটা দিকে খেয়াল রাখতে হবে ভুলবশত বা ভুল কারণে কিন্তু কিছু অর্থ নাশ হতে পারে বা অর্থ ক্ষতি হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যেতে পারে। তো এই জায়গাটা একটু সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কর্মের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে অর্থ যদি আপনার ব্যয়ও হয় পাশাপাশি কিন্তু আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কিছু উপহার বা দ্রব্য বা বস্ত্রপ্রাপ্তি হতে পারে, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কোনো না কোনো দিক থেকে কিছু অর্থ লাভ হতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু আপনার একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। যেভাবে কাজগুলো আপনি করতে চান সেইভাবে কাজগুলো নাও হতে পারে, বাধা বিঘ্নতার সমস্যা চলে আসতে পারে, কাজগুলো ঠিক ঠিক সময়ে নাও হতে পারে, অনেক সময় এমনও হতে পারে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর
ক্রোধিত হয়ে পড়তে পারেন বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদও জড়িয়ে পড়তে পারেন। তো সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বলুন বা প্রতারিত হওয়া বলুন, এই বিষয়গুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সতর্কতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, তবে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গা যেটা বলবো সেটা হচ্ছে সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলবো ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তথাপি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে রানিং রোজগারটা কিছু বাড়তে পারে বা রানিং ইনকামটা কিছু বাড়তে পারে, তবে সেই রানিং রোজগারের ক্ষেত্রেও কিন্তু বাধা বিঘ্নতা ঝঞ্ঝাট এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে বড় দাদা হোক, দিদি হোক বা কোনো বন্ধুর থেকে কিছু সহযোগিতা লাভের যেমন যোগ লক্ষ্য করা যায়, তাদের সাথে আবার কোনো বিষয় নিয়ে একটা ভুল বোঝাবুঝির যোগও লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে বলবো যে সন্তানের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে। কারোর গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। তবু বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে বাধা বিঘ্নতা হয়রানিও কিন্তু পাশাপাশি থাকবে। কোন কোন জায়গাগুলো আজকে বিশেষ মানে একটা বলবো যেটা যে সমাধান হওয়ার জায়গায় রয়েছে, সেটা হচ্ছে যদি কারোর এডুকেশনের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা চলে কয়েকদিন ধরে, তো আজকে কিন্তু সেই জায়গাটা অনেকটা সমাধানের পথ লক্ষ্য করা যায়। বা পারিবারিক ক্ষেত্রে হোক বা কোনো প্রপার্টি সম্পদ এই সমস্ত নিয়ে হোক কোনো সমস্যা চলছিল, হয়তো দেখা গেল কারো কারো ক্ষেত্রে আজকে সেই জায়গাটা সমস্যার সমাধান হয়ে গেল। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তিতে হয়তো কোনো বাধা হচ্ছিল, লোনটা হচ্ছিল না, হয়তো দেখা গেল আজকে তার লোনের বাধাটা কেটে যেতে পারে। অথবা শত্রুতামূলক কোনো একটা ব্যাপার চলছিল কারোর সাথে, হয়তো দেখা গেল কারোর সাথে একটা শত্রুতা মিটমাট হয়ে গেল। শারীরিক রোগ ব্যাধি নিয়ে চিন্তা করছিলেন, হয়তো দেখা গেল আজকের দিনটা আপনি শারীরিকভাবে সুস্থতা অনুভব করছেন। প্রচণ্ড বাধাবিঘ্নতা হচ্ছিল বা রিসার্চের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসছিল, তো সেই জায়গাটাও কিন্তু অনেকটা বাধা কিন্তু কেটে যাওয়ার যোগ বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখব যে বৃষ রাশির কোন নক্ষত্রের কীরকম ফল। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য প্রথমেই বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপটা কিন্তু এদিন আপনার বেড়ে যেতে পারে, সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে অথবা পারিবারিক ক্ষেত্র হতে পারে। যেভাবে কাজগুলো আপনি করতে চান সেভাবে হয়তো আপনি কাজগুলো করতে হয়তো পারবেন না, তার মধ্যে অন্য কাজের চাপ ঢুকে যেতে পারে। অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন অথবা কারোর উপর একটু অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে তার পাশাপাশিও বলবো কিন্তু কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে কৃত্তিকা নক্ষত্রের জন্য। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আবার কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, কোথাও যেতে হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো
এই দিনটা কিন্তু কর্মে বা ব্যবসার জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজ বলুন, প্রজেক্ট বলুন, পুরনো কোনো কাজ বলুন বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই না করাই ভালো বা শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। তাছাড়াও বলব যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন এবং কারো ক্ষেত্রে কিন্তু ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা সামান্য কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটির মাধ্যমেই সেটা হবে। কর্মক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে। কেউ আপনার কোনো সমালোচনা করতে পারে, নিন্দা করতে পারে। কর্মক্ষেত্রে যাতে চক্রান্তের শিকার না হতে হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন বা ট্রান্সফারের চেষ্টা করছেন সেখানেও একটু বাধাবিঘ্নতা আসতে পারে। বা যদি হয়ও কারোর ক্ষেত্রে দেখা গেল যে প্রমোশনের কোনো কথাবার্তা চলছে বা প্রমোশনটা হয়ে যাওয়ার পথে সেখানেও কিছু বাধাবিঘ্নতা চলছে, বা যদি প্রমোশনও হয় সেটাও কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকে হবে। কর্মের পরিবর্তন যোগও যদি আসে সেটাও কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকে হবে। কেউ আপনার সমালোচনা বা নিন্দা করার চেষ্টা করতে পারে। এই জায়গাটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি বলব যে কোন ক্ষেত্রে একটু সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে হয়তো কারোর কিছু বাধাবিঘ্নতা আসছিল, সেই জায়গাটা একটু সমাধানের পথ লক্ষ্য করা যায়। প্রতিবেশী হোক বা কলিগ হোক বা ভ্রাতা ভগিনী হোক, এদের সাথে যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে তো এই দিনটা কিন্তু সেই জায়গাটা সমাধানের পথ লক্ষ্য করা যায়। বা যোগাযোগে খুব বাধা আসছিল, অনেক চেষ্টা করছেন কিন্তু একটা শুভ যোগাযোগ আসছে না। তো যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু বাধাবিঘ্নটা অনেকটা দূর হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। যাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা চলছিল, আজকে অনেকের ক্ষেত্রেই যারা প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছেন তো তাদের কিন্তু অনেকের ক্ষেত্রেই এই জায়গাটা কিছু সমস্যার সমাধান হতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা চলছিল হয়তো সেই জায়গাটাও একটা সমস্যার সমাধানের পথ লক্ষ্য করা যায়। যাদের বিজনেসে কিছু বাধাবিঘ্নতা আসছিল বা সমস্যা হচ্ছিল, আজকের দিনটা কিন্তু অনেকের ক্ষেত্রে সেই বিজনেসের জায়গাটা সমস্যার সমাধান হয়ে যাওয়ার পথে রয়েছে। বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা চলছিল সেই জায়গাটাও কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যার সমাধানের পথ লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব মিথুন রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। এই দিনটা বলব কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। এবং নতুন কোনো কাজ বলুন, প্রজেক্ট বলুন আরম্ভ করা, এগুলো না করতে পারলেই ভালো হয়। শুধু এগুলোই নয়, পুরনো কোনো কাজ হতে পারে, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজে আপনি হাত দিতে চাইছেন, তো সেটাও না করাই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই না করাটাই ভালো। তাছাড়াও বলব যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। এবং কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে বা কোথাও কোনো কারণে যেতে হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলব কারো ক্ষেত্রে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যদি অর্থপ্রাপ্তি নাও হয়, কারো ক্ষেত্রে আয়ের কোনো যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ হোক, প্রয়োজনীয় জিনিস হোক, শখ শৌখিনতার কোনো জিনিস হোক, কেনার যোগ বা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণও হয়ে যেতে পারে। আদ্যা নক্ষত্রেরও কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়।
যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা যাবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লাভ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারোর কারোর কিন্তু ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো দুর্বল, বাধা বিঘ্নতা আসতে পারে বা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটু বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, হয়রানি ছোটাছুটি বেড়ে যেতে পারে বা কাজের চাপ বাড়তে পারে, অথবা কর্মক্ষেত্রে কারোর সাথে একটু অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের ক্ষেত্রে বলবো এই জায়গাটা ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মনের মধ্যে কোনো না কোনোভাবে কিছু অশান্তি, মানসিক অশান্তির যোগ লক্ষ্য করা যায়। নানান রকম দুর্ভাবনা সৃষ্টি হতে পারে, দুশ্চিন্তা বাড়তে পারে, তারপরে শত্রু চিন্তা উদয় হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু পজিটিভ ভাবগুলোকে একটু বাড়াতে হবে। কারোর ক্ষেত্রে বলবো গুরুজন কারোর সাথে হয়তো একটা বিরোধ তৈরি হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতাও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। কারো ক্ষেত্রে দূর ভ্রমণে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে কর্কট রাশির কোন কোন ক্ষেত্রে আজকে কিছু সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় সেই জায়গাটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে অর্থনৈতিক দিকটায় যাদের একটু বাধাবিঘ্নতা চলছিল তাদের হয়তো আজকের দিনটায় অর্থনৈতিক কিছু সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা যাদের সঞ্চয়ে বাধা আসছিল হয়তো সেই জায়গাটা কিছুটা বাধাবিঘ্নতা কেটে যেতে পারে। যাদের পারিবারিক অশান্তি চলছে বা গৃহ বাড়ি প্রপার্টি গাড়ি কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন বা কোনো সম্পদ কিনতে চাইছেন, বাধা হচ্ছিল, আজকে কিন্তু অনেকের ক্ষেত্রে এই জায়গাটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা পারিবারিক শান্তিটা অশান্তি যেটা চলছিল সেই জায়গাটাও অনেকটা ব্যালেন্স হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে সেখানটাও কিন্তু অনেকটা সমাধানের পথ লক্ষ্য করা যায়। যাদের ধরুন কিছু না কিছুভাবে শারীরিক অসুস্থতা চলছে, এই দিনটা কারো কারো ক্ষেত্রে শারীরিক সুস্থতা অনুভব হতে পারে। কারোর সাথে একটা শত্রুতা চলছে, সেখানেও কিছু সমস্যার সমাধান হয়ে যেতে পারে বা শত্রুতার অবসান হতে পারে। যারা লোনের চেষ্টা করছিলেন, বাধা বিঘ্নতা আসছিল, কারো কারো ক্ষেত্রে কিন্তু সেই লোনের বাধাটা, মানে লোন প্রাপ্তিতে যে বাধাটা চলছিল সেটা হয়তো কেটে যেতে পারে। স্টেবিলিটির ক্ষেত্রে বাধা আসছিল, তো সেই জায়গাটাও কিন্তু অনেকটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব যে কর্কট রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কাজকর্মের জায়গায় বলুন বা ব্যবসা ক্ষেত্রে বলুন কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম দেওয়া হবে বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, তা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও বিজনেসে কিছু উন্নতির যোগ বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস বা সফলতা পাওয়া বা কোনো কিছু থেকে গেইন করা বা লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিন্তু কোনো পুরস্কার
বা গিফট বা দ্রব্য বা উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়, অথবা কলহ বিবাদের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্নতা সমস্যা বাড়তে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বলুন বা অর্থ উপার্জন বলুন, কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে বা মনোমালিন্যতার সৃষ্টি হতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য জীবনেও সামান্য কিছু সমস্যা লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সিংহ রাশির 3টে নক্ষত্রের ক্ষেত্রেই বলবো ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি বাড়তে পারে, নানান রকম দুর্ভোগ ফেস করতে হতে পারে। কারো ক্ষেত্রে বলবো অশুভ সংবাদ কানে আসা বলুন, তারপরে শরীরটা ভালো না যাওয়া বলুন। তাই শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো রকমভাবে ঝগড়া বিবাদে না যেতে পারলে সবথেকে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে কোনো ধরনের শুভ কাজ না করতে পারলেই ভালো হয়। কারণ চন্দ্র তো একটা রাশিতে সোয়া 2 দিন মতন অবস্থান করে। তো সিংহ রাশির জন্য মোটামুটিভাবে এই সোয়া 2 দিন বা আড়াই দিন মতন কিন্তু টাইমটা কিন্তু খুব একটা ভালো নয়। তবে নাক্ষত্রিক ফলের তো একটা পরিবর্তন হয়, সেটা তো আমি অবশ্যই বলে দেবো। তবে একটা ওভারঅল সিংহ রাশির জন্য কিন্তু মোটামুটি 2.5-3 দিন মতন ট্রানজিট ফলটা খুব একটা ভালো নয়। এই সময় কোনো রকম ইনভেস্ট করা উচিত নয়, কোনো সম্পদ ক্রয় করা উচিত নয়, কাউকে কথা দেওয়া উচিত নয়, কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে না যাওয়াই ভালো, লোন সংক্রান্ত ব্যাপারে না যাওয়াই ভালো, খুব প্রয়োজন না হলে কারো কাছ থেকে টাকা ধার না নেওয়াই ভালো। এই নিয়ে ভবিষ্যতে অশান্তি তৈরি হতে পারে। একান্ত প্রয়োজন হলে তো আমাদের নিতেই হয়, তবু চেষ্টা করবেন যে এই সময়টা একটু এই জিনিসগুলো অ্যাভয়েড করতে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে অনিদ্রা বাড়তে পারে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। সুতরাং সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্যই বললাম ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে সিংহ রাশির কোন কোন ক্ষেত্রে কিছু সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় আজকের দিনটা, সেটা আমি বলছি। সিংহ রাশির জন্য কিন্তু কারো কারো ক্ষেত্রে একটা পজিটিভ এনার্জি কিন্তু বাড়বে, একটা ইচ্ছাশক্তি, উদ্যমতা এগুলো কিন্তু বাড়বে। এই দিকটা কিন্তু শুভ রয়েছে। কোনো যোগাযোগে বাধাবিঘ্নতা আসছিল, কারো ক্ষেত্রে সেই যোগাযোগের বাধাবিঘ্নতা দূর হতে পারে। প্রতিবেশীর সাথেই হোক, কলিগ হোক, আপনার ভ্রাতা ভগিনী হোক, তাদের সাথে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, তো এই দিনটা কিন্তু সেই জায়গাটার একটা সমস্যা সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো এডুকেশনের ক্ষেত্রে হোক বা সন্তানের কোনো বিষয় নিয়ে হোক, প্রেমজ সম্পর্কের জায়গায় হোক, কোনো না কোনো যদি সমস্যা থেকে থাকে, তো আজকের দিনটায় কিন্তু সেই জায়গাটা সমস্যার সমাধানের পথ কিন্তু অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব কোন নক্ষত্রের কীরকম ফল আজকের দিনটার জন্য। যারা মঘা নক্ষত্র আছেন তাদের বলবো কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় আপনার হয়ে যেতে পারে। হয়তো আপনি অর্থ ব্যয় করতে চাইছেন না, তবু কোনো না কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা বেরিয়ে যেতে পারে। প্রয়োজনে তো অর্থ আমাদের ব্যয় করতেই হবে। তবে যেটা আমি বলতে চাইছি, কোনো ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি হতে পারে বা অর্থ নাশ হতে পারে, অথবা টাকা পয়সা হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। তো এই জায়গাগুলো একটু সতর্কতার প্রয়োজন। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। এবং সাথে কিন্তু ট্রানজিট বা গোচর ফলটাও খেয়াল রাখতে হবে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কলহ বিবাদ, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। যদি অর্থপ্রাপ্তি নাও হয়, আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার বলুন বা দ্রব্য বলুন বা বস্ত্র বলুন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে।
কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তথাপি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্যই বলব যে ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা কিন্তু বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে বা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। যেভাবে কাজগুলোকে আপনি করতে চান বা সাজিয়ে রেখেছেন আগের দিন থেকে, সেইভাবে কাজগুলো করতে গিয়ে দেখবেন কাজগুলো ঠিকঠাক হচ্ছে না, অযথা দেরি হচ্ছে, এক কাজের মধ্যে আরেক কাজের চাপ ঢুকে যাচ্ছে। ফলে অনেক সময় আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, অথবা কোনো ঝগড়া বিবাদও জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যেকোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বলুন বা প্রতারিত হওয়া বলুন, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং সাথে ট্রানজিট বা গোচর ফল যেটা বলে দিয়েছি সেটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা গোল্ড কালারটা হতে পারে, অথবা হলুদ রংটাও হতে পারে। যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। আর শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বিশেষ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা সমস্যা প্রেমজ ক্ষেত্রে নাও আসতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কিন্তু তার পাশাপাশি বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটিও থাকবে। অর্থাৎ হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, বাধা বিঘ্নতার মধ্য থেকেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে একটু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। বা যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদেরও কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেটা বলবো যে কন্যা রাশির কোন কোন দিকগুলোতে আজকে কিছু সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ধরুন কারোর আর্থিক দিকটায় একটু বাধা বিঘ্নতা চলছিল, তো আর্থিক সমস্যার সমাধানটা আজকে কারো কারো ক্ষেত্রে কিন্তু হয়ে যেতে পারে। অথবা আত্মীয় স্বজনের সাথে কোনো একটা মনোমালিন্যতা চলছিল, সেই জায়গাটাও একটা সমস্যার সমাধান হতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে এডুকেশনের ক্ষেত্রে যদি কোনো বাধা বিঘ্নতা থাকে সেই জায়গাটা কিন্তু একটা সমস্যার সমাধানের পথ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে ধরুন কোনো অশান্তি চলছিল, সেই জায়গাটাও কিন্তু অনেকটা ব্যালেন্স হওয়ার জায়গা লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে কোনো প্রপার্টি, সম্পদ, জমি, জায়গা, বাড়ি, গাড়ি এ সমস্ত নিয়ে কোনো সমস্যা চলা বলুন বা এ সমস্ত কেনার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা আসছিল, তো আজকের দিনটা কিন্তু অনেকের ক্ষেত্রে এই জায়গাগুলো সমস্যার সমাধান হওয়ার পথ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে হয়তো অতিরিক্ত ব্যয় হচ্ছিল, সেই ব্যয়ের জায়গাটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। কারো ক্ষেত্রে হয়তো বিদেশ যাত্রায় বাধা বিঘ্নতা আসছিল বা ইনভেস্টে বাধা আসছিল, তো সেই জায়গাটাও কিন্তু অনেকের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তবে কন্যা রাশির জন্য পাশাপাশি আরেকটা কথা বলে দেই, হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যেতে পারে, তার ফলে আপনি কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তার জন্য বলবো একটু কন্ট্রোল বা সংযত ভাব অবলম্বন করতে পারলে খুব ভালো হয়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব কন্যা রাশির কোন নক্ষত্রের কিরকম ফলাফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন প্রথমেই বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। ফ্রড ব্যক্তি বা প্রতারক ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এই দিনটা কিন্তু কাজের চাপটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, আবার পারিবারিক ক্ষেত্র হতে পারে। কাজগুলো যেভাবে আপনি করতে চান বা আগের দিন থেকে যেভাবে আপনি সাজিয়ে রেখেছেন এই কাজগুলো এইভাবে করব, সেগুলো হয়তো ঠিক আপনি করতে নাও পারেন। কারণ
করতে গিয়ে দেখবেন নানান রকম বাধা বিঘ্নতার সম্মুখীন আপনি হচ্ছেন, বা এক কাজের মধ্যে অন্য কাজের চাপ আপনার মধ্যে ঢুকে যাচ্ছে অনেক সময়, যার ফলে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা হস্তা নক্ষত্র আছেন, তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু বলবো কিছু অর্থপ্রাপ্তি বা অর্থলাভযোগ, যদি অর্থলাভ নাও হয় আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বাড়তে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায় যারা হস্তা নক্ষত্র আছেন। যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। এবং বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো কাজ বলুন, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কোনো কাজ বলুন, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত এই দিনটা না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাটাই ভালো। তাছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটাও একটু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে, অর্থাৎ এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কোনো সমস্যা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমের বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতা কিন্তু বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটির মাধ্যমেই হবে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে এক্ষেত্রেও কিন্তু বাধা বিঘ্নতা আসতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে, পরিবর্তনটাও বাধাবিঘ্নতার মধ্য থেকে হতে পারে। কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো যোগ লক্ষ্য করা যায়, সেটাও বাধাবিঘ্নতার মধ্য দিয়ে আসার সম্ভাবনাই বেশি। কারো ক্ষেত্রে হয়তো কর্মের কোনো যোগাযোগ হলো, সেটাও কিন্তু অনেক বাধাবিঘ্নতার মধ্য থেকে আসতে পারে। তবে কোন কোন জায়গাগুলো কিছু সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় সেই জায়গাটা একটু আলোচনা করছি। সেটা হচ্ছে যে তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনটা অনেকটা পজিটিভ এনার্জি বৃদ্ধি পেতে পারে, উৎসাহ এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। রানিং রোজগারের জায়গাটা যদি কারোর ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, তো সেই জায়গাটা আজকে অনেকটা সমাধানের যোগ লক্ষ্য করা যায়। বড় ভাই হোক, দিদি হোক, বন্ধু এরকম কোনো ব্যক্তির সাথে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, অনেকের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটার সমস্যা মিটে যেতে পারে। কারো ক্ষেত্রে বলবো প্রতিবেশী হোক, ভাই বোন হোক, আপনার কলিগ বা সহযোগী হোক, তাদের ক্ষেত্রেও বা তাদের সাথেও যদি আপনার কোনো মতবিরোধ বা সমস্যা থেকে থাকে, তো সেখানেও কিন্তু একটা সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অথবা ছোটোখাটো ভ্রমণে কারোর বাধা হচ্ছিল, সেই জায়গাটাও অনেকের ক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে। বা যোগাযোগে খুব বাধা হচ্ছিল, অর্থাৎ যোগাযোগ করছি কিন্তু যোগাযোগটা কার্যকরী হচ্ছে না, তো সেই যোগাযোগের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা অনেকটা দূর হয়ে যাওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে বলবো যে তুলা রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল। যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের বলবো যে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ, পুরনো কোনো কাজ, সেটাকে আজকে আরম্ভ না করাই ভালো।
বা শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। যদি অর্থপ্রাপ্তি নাও হয়, কারো ক্ষেত্রে আয়ের কোনো যোগাযোগ আসতে পারে বা অর্থনৈতিক কোনো যোগাযোগ আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। আবার কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক শান্তি বলুন, মানসিক তৃপ্তি বলুন বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম আপনি করবেন ততটুকু প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো যে বিশাখা নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট ফলাফল যেটা বলবো সেটা হচ্ছে যে মানসিক কিছু অশান্তি বাড়তে পারে। সুতরাং এই জায়গাটা মানে পজিটিভ ভাবটাকে বাড়াতে হবে। কারো ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের কোনো আচরণ নিয়ে বা কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বলুন বা রানিং রোজগারের ক্ষেত্রে বলুন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও বৃশ্চিক রাশির কোন কোন জায়গাগুলো কিছু পজিটিভ মানে ভাব লক্ষ্য করা যায়, অর্থাৎ কোন কোন দিকে কিছু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে যাদের ব্যয় হয় অনেক বা অনেক ব্যয় হচ্ছে তাদের হয়তো এই দিনটার জন্য দেখা গেল যে ব্যয়ের জায়গাটা একটা কন্ট্রোল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রায় হয়তো কারো কারো ক্ষেত্রে বাধা বিঘ্নতা আসছিল, সেই জায়গাটা কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে হয়তো কারোর বলবো যে কিছু সমস্যা চলছিল, সেই জায়গাটা একটা সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। অর্থনৈতিক জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসছিল বা কোনো আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ চলছিল, এই সকল জায়গাগুলো কিন্তু একটা সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসতে পারে বা সমস্যার সমাধান কারো কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখব বৃশ্চিক রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, তাছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তি যদি নাও হয়, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে অথবা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা অবশ্যই কিছু না কিছু থাকবে। তা সত্ত্বেও বলবো যে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ বা বিজয় লাভ যেটাকে বলা হয় সেটা লক্ষ্য করা যায়। পাশাপাশি কিছু অর্থলাভ যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ লক্ষ্য করা যায় অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে আপনি সম্মানিত হতে পারেন বা প্রশংসিত হতে পারেন বা পুরস্কৃত হতে পারেন বা কোনো উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মে বা ব্যবসায় কিছু উন্নতির যোগ বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম ছোটাছুটি হয়রানির মাধ্যমে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া, সফলতা পাওয়া বা কোনো কিছু থেকে গেইন করা,
এটা লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু বাধাবিঘ্নতার সমস্যা তৈরি হতে পারে। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। মানসিক কিছু দূরত্ব তৈরি হতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, ধনুরাশির সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে মনের মধ্যে কিছু মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে, বা পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বা পারিবারিক ঝঞ্ঝাট এগুলো বৃদ্ধি পেতে পারে, অশান্তি বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা, প্রপার্টি, সম্পদ, বাড়ি গাড়ি এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা আসতে পারে। এডুকেশনের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে আপনার একটু ভুল বোঝাবুঝি হতে পারে, বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবং গোচর ফলে এটাও লক্ষ্য করা যায় যে কর্মক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এরপরে দেখব যে ধনুরাশির কোন নক্ষত্রের কীরকম ফল, তবে সেই ফলটা বলার আগে পাশাপাশি আর কয়েকটা ফল আমি বলে দিচ্ছি ধনুরাশির জন্য, অর্থাৎ কোন কোন জায়গায় একটা পজিটিভ ব্যাপার আছে, কোন কোন জায়গায় কিছু সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে যদি উচ্চ বিদ্যার ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে সেই জায়গাটা আজকে অনেকেরই সমস্যার সমাধান হওয়ার পথ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো মতবিরোধ চলছিল, হয়তো দেখা গেল কারো কারো ক্ষেত্রে আজকে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে দূর ভ্রমণে কোনো বাধা পড়ছিল, তীর্থ ভ্রমণে কোনো বাধা পড়ছিল, অনেকের ক্ষেত্রেই হয়তো সেই জায়গাটারও বাধাবিঘ্নতা দূর হয়ে যেতে পারে। রানিং রোজগারের জায়গাটা বাধাবিঘ্নতা আসছিল, সেই জায়গাটার সমস্যার সমাধান হওয়ার যোগও আজকের দিনটায় লক্ষ্য করা যায়। বা বড় দাদা হোক, দিদি হোক, কোনো বন্ধু হোক, তাদের কারোর সাথে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কারো কারো ক্ষেত্রে পজিটিভ এনার্জি, উৎসাহ, এনার্জি, উদ্যমতা এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখব কোন নক্ষত্রের কীরকম ফল। যারা মূলা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ আপনার বেরিয়ে যেতে পারে বা ব্যয় হতে পারে। হয়তো দেখা গেল আপনি অর্থ ব্যয় করতে চাইছেন না, তবু কোনো না কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা বেরিয়ে যেতে পারে। প্রয়োজনে তো আমাদের অর্থ ব্যয় করতেই হয়। তথাপি পাশাপাশি আমি এটা বলতে চাইছি যে ভুল কারণে বা ভুল বশত কিছু অর্থ ক্ষতি হতে পারে, অথবা টাকা পয়সা যাতে হারিয়ে না যায় সেই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শুভ কাজ এড়িয়ে চলা ভালো। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা হচ্ছে মূলা নক্ষত্রের একটা সম্ভাব্য ফলাফল। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অথবা কারোর ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, অথবা কারোর ক্ষেত্রে আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো দ্রব্য বা বস্ত্র বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তবে তথাপি হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তো এই জায়গাটা একটু পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো খেয়াল রাখতে হবে। আর যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাটের দিন, অর্থাৎ বাধা বিঘ্নতার দিন। কাজের চাপটা কিন্তু আপনার এদিন বেড়ে যেতে পারে। সেটা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, অথবা পারিবারিক ক্ষেত্রে হতে পারে। যেভাবে কাজগুলো সাজিয়ে রেখেছেন যে এটার পর এটা করব,
তারপরে ওটা করব, সেইভাবে কাজগুলো নাও হতে পারে। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ ঢুকে যেতে পারে, কাজগুলো হতে লেট হতে পারে, বা যাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা সমস্যা চলে আসতে পারে, লেট হয়ে যেতে পারে কাজগুলো করতে। অনেক সময় আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর উপর একটু অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে, প্রতারক ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যেকোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। তবু কারো ক্ষেত্রে কিন্তু সমস্যার কোনো সমাধান হওয়ার পথও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলব কোনো কঠিন সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগ্য লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে কিন্তু পাশাপাশি কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা সেরূপ অর্থ উপার্জন কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, অথবা ভুল বোঝাবুঝি, অশান্তি, সন্দেহ প্রবণতা এগুলো বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রেও খুব একটা শুভ নয়, কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, এগুলো মোটামুটি কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতা কিন্তু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটির মাধ্যমেই হবে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ এসে যাওয়া বলুন, বা কোনো উপহার বা দ্রব্য বা কোনো অ্যাসেট প্রাপ্তি বলুন, এগুলোও হয়ে যেতে পারে কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু সহযোগিতা আপনি পেয়ে যেতে পারেন। আবার তাদের সাথে কিন্তু একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। পাশাপাশি বলবো কোন দিকগুলোয় কিছু সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে যাদের বাধাবিঘ্নতা চলছিল বেশিরভাগ ক্ষেত্রে আজকে হয়তো বেশ কিছু দিকে বাধাবিঘ্নতা কেটে যেতে পারে। যারা রিসার্চের সাথে রয়েছেন, রিসার্চে হয়তো বাধাবিঘ্নতা আসছিল, তো তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে রিসার্চের বাধাটা কেটে যেতে পারে। বা কারো ক্ষেত্রে বলবো কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া বলুন, চোট আঘাত থেকে রক্ষা পাওয়া বলুন, এগুলো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো কোনো সমস্যা চলছিল, আজকে সেই জায়গাটা সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে হয়তো বিদেশ যাত্রায় কোনো বাধাবিঘ্নতা আসছিল, সেই জায়গাটাও কারো ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। ব্যয়ের চাপ বাড়ছিল, সেই ব্যয়ের জায়গাটা একটু কন্ট্রোল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা ব্যয়ের চাপ কমে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে মকর রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, অথবা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। কাজগুলো ঠিকঠাক না হওয়া, যেভাবে আপনি করতে চাইছেন হয়তো সেভাবে আপনি করতে পারবেন না, কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা এসে যেতে পারে, বা এক কাজের মধ্যে আরেক কাজের চাপ চলে আসতে পারে। অনেক সময় আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এই সরি এই দিনটা খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবু বলবো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আবার অর্থপ্রাপ্তি না হলেও কারো ক্ষেত্রে আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো না কোনো দিক থেকে একটা উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলোও কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মানসিক সুখ শান্তি লাভ
এটাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কোনো পুরনো কাজ বলুন বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বলুন, সেগুলো স্টার্ট না করাই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে। সুতরাং না করাই ভালো। তাছাড়াও যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু বলব কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ আপদ থেকে বেরিয়ে আসার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু শারীরিক দুর্বলতাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বলবো ওভারঅল শুভ। কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কথাবার্তা বা বাক্যের দিকটা একটু সংযম অবলম্বন করতে হবে, কারণ কথাবার্তার কারণে আপনার সাথে কারোর কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু কন্ট্রোল থাকতে পারলে সবচেয়ে ভালো হয়। আত্মীয় বিরোধ যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকেও কারো কারোর ক্ষেত্রে বলবো একটু সাবধানতার প্রয়োজন। এছাড়াও বলবো কেউ আপনার হয়তো কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা এর পাশাপাশি বলবো যে কুম্ভ রাশির কোন কোন দিকে আবার বেশ কিছু শুভ ফল বা সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এটাও পাশাপাশি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, এই দিনটা কিন্তু অনেকটা সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। বা ব্যবসার ক্ষেত্রে যদি কোনো বাধাবিঘ্নতা চলে, এই জায়গাটা কিন্তু আজকে অনেকটা ব্যালেন্স হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে হোক, উচ্চ বিদ্যার ক্ষেত্রে হোক, কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে বা তীর্থযাত্রায় বাধা হচ্ছে, কারো কারো ক্ষেত্রে সেই জায়গারও সমস্যার সমাধান বেরিয়ে আসতে পারে। বা গুরুজন কোনো ব্যক্তির সাথে আপনার একটা মতবিরোধ চলছিল, সেই জায়গাও কোনো সমস্যা সমাধানের পথ বেরিয়ে আসতে পারে। রানিং রোজগারের ক্ষেত্রে বেশ বাধা বিঘ্নতা হচ্ছিল, সেই জায়গাও কিন্তু একটা সমস্যার সমাধান হতে পারে। বড় ভাই বা দিদি বা কোনো বন্ধুর সাথে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, সেখানেও কিছু সমস্যার সমাধান হওয়ার পথ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব কুম্ভ রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো কোনো শুভ কাজ এই দিনটা না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ বলুন, পুরনো কোনো কাজ আরম্ভ করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। এগুলো করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সুতরাং না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু আবার কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কোনো জটিল সমস্যা বা বিপদ আপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যদি অর্থপ্রাপ্তি নাও হয়, তাহলে বলবো আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে আবার রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে বা মনের আশা পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে কোনো অ্যাসেট বা সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস বলুন বা শখ শৌখিনতার কোনো জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়। আবার কারো কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, মানসিক অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, টেনশন এগুলো চলে আসতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে এগুলো আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ।
শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তথাপি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলব, কোনো না কোনো কারণে মনের মধ্যে অযথা চঞ্চলতা বৃদ্ধি বলুন, উৎকণ্ঠা, উদ্বেগ বৃদ্ধি বা মানসিক টেনশন, ভীতি ভাব এগুলো চলে আসতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, তবে কিছু না কিছু সমস্যাও পাশাপাশি থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে সফলতা যোগ লক্ষ্য করা যায়, তবে কিন্তু বাধা বিঘ্নতা থাকবে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটির ভাগটাও একটু লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো সুখাদ্য বা ভালো আহার প্রাপ্তির যোগ, সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়েও হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোথাও বেড়াতে গিয়ে হতে পারে। কারো ক্ষেত্রে নতুন কোনো পোশাক পরিধান করার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো অলংকার পরিধান করা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। তারপরে বলব যে কোন দিকে কিছু সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন বা লোন প্রাপ্তিতে বাধা হচ্ছে, তাদের এই লোনের জায়গাটা কারো ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা কেটে যেতে পারে। যারা শত্রু চিন্তা করেন সবসময় মনের মধ্যে, তাদের হয়তো দেখা গেল শত্রু চিন্তা মনের মধ্যে নাও আসতে পারে। রোগ ব্যাধি নিয়ে চিন্তাভাবনা করছেন বা রোগ ব্যাধি নিয়ে সবসময় চিন্তাভাবনা করেন, এই জায়গাটা একটা পজিটিভ ভাব আসতে পারে। বা কোনো শত্রুতা অবসান হতে পারে। স্টেবিলিটির ক্ষেত্রে একটা বাধা আসছিল, সেই জায়গাটাও অনেকের ক্ষেত্রে বাধাবিঘ্নতা কেটে যেতে পারে। যারা রিসার্চ করেন তাদের যদি কারো ক্ষেত্রে কোনো সমস্যা বা বাধাবিঘ্নতা থাকে, তাদেরও কারো ক্ষেত্রে কিন্তু সেই বাধাবিঘ্নতা দূর হয়ে যেতে পারে। কোনো জটিল সমস্যা বা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা চলে, সেই জায়গাটাও কিন্তু আজকের দিনটায় একটা সমস্যা সমাধানের পথ বেরিয়ে আসার সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব মীন রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে, কখনো ভালো কখনো খারাপ। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা অতটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম দেওয়া হবে বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা বা মানসিক চঞ্চলতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব এগুলো চলে আসতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে কিন্তু এগুলো খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের একটু হয়তো বাধা বিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ বা অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। যদি অর্থলাভ নাও হয়, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মে বা ব্যবসায় উন্নতি বা কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটির মাধ্যমে কোনো কিছু থেকে সাকসেস বা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি লাভ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো যোগাযোগ আসার যোগও রেবতী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব প্রতিকারটা কী হবে, রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন আছে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:15 থেকে
দুপুর 3:35 পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11:11 থেকে 11:54 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে বিকেল 4:29 থেকে সন্ধে বা বিকেল 5:59 পর্যন্ত। সান্ধ্যকালীন শুভ সময়টা হলো সন্ধে বা বিকেল 4:53 থেকে সন্ধে 5:19 পর্যন্ত। এই সময় উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টাবাদ্য, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক এবং বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়। এরপরে বলবো শুভ সময়, অশুভ সময়। শুভ সময় রয়েছে সকাল 10:13 থেকে দুপুর 12:54 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 2:15 থেকে দুপুর 3:35 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে সন্ধ্যে 6:36 থেকে রাত্রির 8:15 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 9:54 থেকে রাত্রির 1:13 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 20শে ডিসেম্বর পড়ে যাবে। অশুভ সময় রয়েছে সকাল 6:11 থেকে সকাল 8:52 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 12:54 থেকে দুপুর 2:15 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 3:35 থেকে সন্ধ্যে 6:36 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির 8:15 থেকে রাত্রির 9:54 পর্যন্ত। অনেকেই শুভ কাজকর্ম করেন, তবে সেই শুভ সময়ের মধ্যেও দেখে নেবেন যে তার মধ্যে কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা। যদি অশুভ সময় ঢুকে থাকে তাহলে পুরোপুরি শুভ ফলটা লাভ করা যায় না। এরপরে বলবো প্রতিকারটা। যার যিনি ইষ্ট দেবতা আছেন, গুরুদেব আছেন বা ইষ্টদেবী আছেন, প্রথমেই দিনের শুরুতে তাদের চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে সেই ক্রিয়াকর্মগুলো অবশ্যই পালন করুন। তাদের কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন আপনাদের মানে সারাদিনের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে দিনটা শুরু করুন মা কালী বা মা তারার নাম নিয়ে। তার কাছে প্রার্থনা করুন মা যেন আপনাদের কৃপা করে সারাদিনের সমস্ত বাধাবিঘ্নতা দূর করে দেয়। এই দিন লাল রঙের কিছু একটা জিনিস ব্যবহার করার চেষ্টা করুন। একটা লাল রুমালও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যে লাল রঙটাকে প্রয়োগ করতে পারেন। এবং এই দিনটা চেষ্টা করুন যাদের ঘরে কালী মায়ের ছবি হোক, তারা মায়ের ছবি হোক বা মূর্তি হোক, এই সকল কিছু আছে, সেখানে আপনারা 2টো লাল জবা ফুল প্রদান করার চেষ্টা করুন। মায়ের চরণে ধূপ দ্বীপ দেখানোর একটু চেষ্টা করুন। মায়ের মন্ত্র আপনারা জপ করতে পারেন, তারা মন্ত্র জপ করতে পারেন, কালী মন্ত্র জপ করতে পারেন। যে যে মন্ত্রই জপ করুন না কেন সেদিন আপনারা সাধ্য মতন জপ করার চেষ্টা করুন। যদি সম্ভব হয় আপনারা মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, আপনারা তারা মায়ের মন্ত্র পাঠ করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। হনুমানজির নাম নিয়েও দিনটা শুরু করতে পারেন। হনুমানজির মন্দিরেও বা মায়ের কোনো মন্দিরেও আপনারা কিছু পুজো দক্ষিণাসহ কিছু প্রদান করতে পারেন। এবং এই দিনটা চেষ্টা করুন ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সাথে খুব ভালো আচরণ করুন। আশা করি এগুলো করতে পারলে সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।